যা জোগাল আসছে সব পুড়ে গেছে, ওই জায়গায় টাল দিয়ে রাখছে। এখন আইসা কোনো মাল সামানা বার করতে পারি নাই, খালি সুটকেরি লয়ে বাইরে গেছি। ওই সেই বাসা থেকে আগুন লাগছে, গ্যাসের থেকে না কারেন্টের থেকে লাগছে। লাগার পরে দিকে আগুন বার হয়েছে। পরে আমরা বাড়িওয়ালার ফুলারে বলতেছি, মামা আগুন লাগছে, এলে গোসল করলে। পরে আগুন এন্দা পানি দিতেছে, হেরা হেন্দা পানি দিতেছে, আগুন নেবে না। পরে কান্ডার তারা ধরে গেছে, কান্ডা ধরে করে আমরা বাসার মধ্যে ফিরে গেছে। পানি দেওয়া অনেক চেষ্টা করছে, কিন্তু আসলে মানুষ তো ওরকম মোটর ছাড়া তো আর পানি দিতে পারবে না হাতে। আর ওই টাইমে মানুষ তো জানতো না, অনেকে ঘুমায় থাকে, অনেকে কাজে কর্মতে ব্যস্ত ছিল। আমরা যেন অফিসে ছিলাম, আমরা অফিস থেকে সুন্দর ছুটে আসলাম, কিন্তু যেটুকু আমরা সম্ভব অতটুকু আমরা পারছি। এরপরে মনে করেন ফায়ার সার্ভিস ফোন দেওয়ার পর ওনারা আসার পর এটা নিভাইছে, কারণ এত বড় আগুন এটা তো হাত দিয়ে নিভানো সম্ভব না। প্রায় 23টা ঘরে 7-8টা করে ফ্যামিলি ছিল, প্রতিটা ঘরে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ক্ষয়ক্ষতির প্রাথমিক বিবরণী আমি আমার কর্তৃপক্ষকে পাঠিয়েছি। আমরা খুব দ্রুত কম্বল এবং শুকনো খাবারের ব্যবস্থা করতেছি। তবে আনুমানিক একটা ধারণা আছে, শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে। তারপরও দেখা গেছে আমরা একটু এটারে পর্যালোচনা করে দেখে পাবো, বিস্তারিত বলতে পারবো যে কোথাও আবার আগুন আবার লাগে কিনা, যার জন্য এটারে টিন উঠাইয়া তো দেখি কোথাও আগুন আছে কিনা, ওটা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য পুরোটাই করতেছি।